উঠতে আছি আমরা এখন শিরিডি বাইয়া আল্লাহ জানে কদ্দূর উড়ন লাগে ৭৯ ৮০ ৮১ ৮২ ৮৩ ৮৪ ৮৫ ৮৬ ৮৭ ৮৮ ৮৯ ৯০ মেহেদি ভাই কইতে আছে ভাই আসল খেলাটা তো আপনি এখনো দেখছেন না আইয়েন হ্যাঁ এবারে আমার এই সিফাটা দিয়ে লই যেতেছে আমি কিউ এনে দি ওয়াশরুম বাথরুম এডির ভিতরে আমার কি লেগে লই যেতেন কয় এডি দেখাইতে আমার আনছি না আপনার আসল জায়গাতে লই যেতে পারছি আসল জায়গাটা চান এডি হলো আসল জায়গা। আসসালামু আলাইকুম কি তো আপনারা আসেননি বালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে। আমরা এখন যেন আছি এটা হলো চণ্ডীমুড়া। এখন এই মুড়াটার উপরে আমরা উঠতাম চণ্ডীমুড়া এনে একটা মন্দির আছে এই শিরিডি বাইয়া আল্লাহ জানে উঠতাম পারেনি কয়টা সিরিয়াস গা গইনাম ইনশাল্লাহ আর পুরা মন্দিরটা আপনারা দেখাই লয়ে যাবো লগে আমরা আছে মেহেদি ভাই। আসসালামু আলাইকুম। এই যে মেহেদি ভাই অনেক হেল্পফুল মানুষ অনেক হেল্প করছে দোয়া করেন মেহেদি ভাই লেগা। চণ্ডীমুড়া মন্দিরটা পড়ছে লালমাই থানাত মুরার গেটটার লগেই বরুড়া থানার গেট। মন্দিরটার সুপ্রাচীন ইতিহাস থাকার কারণে এই মন্দিরটা চাইতে বললে সারা বাংলাদেশ থেকে মানুষ আইয়ে অনেক অনেক পর্যটক আইয়ে। এছাড়াও মন্দিরে পূজা অর্চনা করণের লেগা হিন্দু বা সনাতন ধর্মের অনুসারীরা এনো আইয়ে। এটা একটা প্রত্নতাত্ত্বিক সম্পদ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। মন্দিরটা সমতল ভূমি থেকে ৩০০ ফুট উপরে অবস্থিত। বিভিন্ন জায়গায় লেখা আছে উইকিপিডিয়া পাইছি যে এনো উডনে লেগে যে সিঁড়ি ১৪২টা সিঁড়ি আমি গণ্যা দেখলাম এনো সিঁড়ি ১৬১টা। জানি না আসলে কি সমস্যা। চমৎকার একটা মিল আছে এদূর পর্যন্ত উঠছি ৬০টা সিঁড়ি প্রতি এরকম জায়গা পর্যন্ত ১৫টা করে। এই দেখেন আমরা ৬০টা উঠছি ৬০টার ভিতরে মোট ৬০টা হয়েছে সিঁড়ি মানে ১৫টা করে। এটা গণতে সুবিধা হইব ভালো হয়েছে তো চলেন দেখতে থাকেন। তবে সিঁড়ির শেষ প্রান্তে আছে মন্দিরে ঢুকনের প্রধান গেট। গেটও গেলই জুতাটি খুললা ঢুকন লাগে। উইকিপিডিয়া থেকে জানা যায় ৭ম শতাব্দীর রাজা দেবখরক তার স্ত্রী প্রতিভা দেবীর অনুরোধে তার স্মৃতি অমর করে রাখনের লেগা এন ২টা মন্দির স্থাপন করে। পাশাপাশি ২টা মন্দির একটা হলো চণ্ডী মন্দির আরেকটা হলো শিব মন্দির। মন্দিরের ফাঁসই সমাহিত করা হয়েছে মন্দিরের সাবেক এক পুরোহিত। এই পুরোহিতের সমাধিস্থলটাও অনেক সুন্দর করে করছে। চণ্ডী মন্দিরের ভিতরে সরস্বতীর পূজা হয় আর শিব মন্দিরে শিবের পূজা হয়। এছাড়াও মন্দিরের আশেপাশে আরো বেশ কয়েকটা ভবন আছে এটিতে বিভিন্ন পূজা অর্চনার কার্যক্রম চালানো হয়। মন্দিরে যারা আইয়ে তারা এনো মোমবাতি জ্বালায় আর এনো আগরবাতি জ্বালায়। আমারে সময় দিছে এখানকার একজন স্থানীয় ভাই মেহেদি হাসান চৌধুরী। আমারে এবারে কইতে আছে ভাই চলেন আপনার একটা জায়গা দেখামো। আমারে এবারে টাইনা লইয়া আড়াদর্শে একটা সিফা দিয়া সামনে যাই দিই এনো ওয়াশরুম। আমি কই এদিকে কই লয়ে যায় আমারে কয় আইয়েন চুপ থাকেন আটতে থাকেন। সামনে যাই দিই এনো পুরা খালি জায়গা। আমি কইলাম কিও এনো কিতা কয় যে এনো হইলো সবাই দেওয়ার মন্দিরও পূজা দিতে আইয়ে না। কিছু মানুষ আইয়ে পর্যটক হিসেবে কিছু মানুষ আইয়ে কাফল হিসেবে। কাফল যারা আইয়ে তারা এনো আইয়া সিফায় সাফায় বইয়ে থাকে। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।